আপনারা শুনছেন দ্রাক্ষাণী, এপিসোড 38। উর্মির মা মুগ্ধা দুটো দিন ধরে সমানে কেঁদেই চলেছে। মুখে সে এক কোনা অন্ন পর্যন্ত দেয়নি। নিজের জামাতা রাজন ইন্দ্রাশিসকে গাল অভিশাপ দিয়ে শান্তি পাবার বৃথা চেষ্টা সে করে চলেছে মুগ্ধা। উদ্ভব চাষা বউকে বুঝিয়ে পারে না যে এটাই ভবিতব্য। আর নতুন কিছু তো নয় এটা। উদ্ভবের বাপ ঠাকুরদা সকলেই বছর বছর রাজমহিষী আসতে দেখেছে, আবার তাদের মরতেও দেখেছে। এই সাম্রাজ্যের কোনা কোনা সেই হতভাগী রাজমহিষীদের যন্ত্রণায় মোড়া। মুগ্ধা বলে, পেটেরটার কথা ভাববে না তা বলে রাজাবাবু? সে তো রাজরক্ত, সে তো রাজার ঔরসজাত সন্তান, তাও প্রথম সন্তান। উর্মিকে এত ভালোবাসে, এতটা কাছে টেনে কেন দূরে ঠেলে দিলেন রাজা উর্মিকে? জানে না উর্মি, জানার অধিকারটুকুও নেই। মেয়ের জীবনের অন্তিম সময়ের কথা ভেবে শিউরে শিউরে উঠছে মুগ্ধা। এদিকে সাম্রাজ্যের চারিদিকে উৎসবের মেজাজ। আজ কুলদেবী মা দ্রাক্ষাণীর পুজো। সাম্রাজ্যের চারিদিকে মানুষের ঢল। সেজে উঠেছে রাজমহল ও মন্দির। চারালতা তৈরি রাজমহিষীর রক্তে নিজেদের সিক্ত করতে তারা ব্যস্ত, সোমরসে নিজেদের গলা ভিজিয়ে। এদিকে একদন্ত নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছে অন্তিম শিকার উর্মির দিকে। রাত্রির মধ্য যামিনীতেই দেবী দ্রাক্ষাণীকে চিরকালের জন্য সুপ্ত করে দিতে হবে, এই রোহিণী নক্ষত্রজাদার বলিদান করে। একদন্ত ব্যস্ত ছিল পুজোর জোগাড়ে। আজই শেষ দিন, যখন একদন্ত দেবীর সামনে নত হয়ে পুজো করবে। কালকের প্রভাত একমাত্র অমর মৃত্যুঞ্জয়ী একমাত্রের জন্য তোলা আছে। সেখানে না থাকবে দেবী দ্রাক্ষাণী, আর না থাকবে রাজন ইন্দ্রাশিস। জন্মেঞ্জয়কে দন্তবনে খুঁজে পায়নি। সেনা এটাই একটা কিন্তু থেকে গেছে একদন্তের। সে আবার এসে নতুন করে হাঙ্গামা না করে। একদন্ত আরাত্রিকার জোগাড় করতে করতে রাজমহিষীদের বলির জন্য যে খড়গ ব্যবহার হয় সেটিকে কামড়ক দিয়ে শান দেওয়া দেখছিল। এমন সময় সকলকে অবাক করে সেখানে উপস্থিত হলো সস্ত্রীক রাজন ইন্দ্রাশিস। তার পরনে রেশমের পোশাক, অঙ্গে মুক্তোর গহনা। রাজমহিষী উর্মিমালা সজ্জিতা রেশমের লাল রঙের শাড়িতে। তার খোলা চুল লুটোচ্ছে মন্দিরের মেঝেতে। বহুকাল আগে বিস্তৃত স্মৃতি নিত্যবতীর মুখটা মনে পড়ে গেল একদন্তের। উর্মিমালা আর নিত্যবতী যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মনের মধ্যে একটা অশনি সংকেত উকি দিয়ে গেল একদন্তের। আর এটাও বিস্ময়কর যে এত বছরে কেউ কোনোদিন দেখেনি যে যাকে বেলা পেরিয়ে বলি দেওয়া হবে সে স্বইচ্ছায় সাজসজ্জা করে মন্দিরে এসেছে। রাজনের সাথে রাজমহিষী এমনভাবে হাসি খুশি এলো যে একদন্তের মনেই এখন সংশয় সৃষ্টি হচ্ছে। একদন্ত রাজন ও উর্মির মনস্থিতি বুঝতে চেয়ে বললেন,
রাজন, দেবী উর্মিমালাকে এখন মন্দিরে কেন আনলেন? আসন্ন মৃত্যু সকলের মনেই ভীতির সৃষ্টি করে। উনি পূর্ণ গর্ভাবস্থায় আছেন এবং আজ দেবীর চরণে নিবেদিত হবেন। এমন অবস্থায় ওনাকে এখানে না আনাই সমীচীন। চোখের সামনে নিজের বলির অস্ত্র শান দিতে দেখে উনি কি সহ্য করতে পারবেন? রাজন বললেন, উর্মিমালা নিজেই আসতে চাইল, আর দেবী দর্শনে আমি কাউকে বাধা দিতে পাপ বৃদ্ধি করতে চাই না। উর্মি, আপনি কুণ্ঠিত হবেন না কুলপুরোহিত মহাশয়। আমি মনে করি দেবী দ্রাক্ষাণী পরম করুণাময়ী। তিনি যা করেন ভালোর জন্যই করেন। তিনি যদি চান তবেই প্রাণের সঞ্চার হয়, তিনি চাইলে তবেই প্রাণহানি হয়। মাতৃকার ইচ্ছায় জগৎ সংসার চলে। আপনি, আমি, রাজন তো আছি মাত্র। আমার ভেতরে প্রাণ যে সঞ্চার করেছে সেই সময় হলে কেড়ে নেবেন। কোনো জীব এ দাবি করতে পারে না যে তার জন্য নির্ধারিত আয়ু আসলেই কম। আমি মৃত্যুর কাছে পরাজিত না। রিপুকে জয় করে ফেলে যে সে জন্ম মৃত্যুর জটিলতা থেকে মুক্ত হয়ে যায়। আমার কাছে ধ্রুব সত্য, আদিপরাশর শক্তি ও তার ভৈরব, আর কিছু আমি ভাবি না। আজ রাতে সঠিক সময়ে আমি নিজেই উপস্থিত হয়ে যাব। আপনি এই নিয়ে মনে কোনো দ্বিধা রাখবেন না। একদন্ত, বেশ, তাই ভালো। আপনি যান ভেতরে, মাকে প্রণাম করে আসুন। তবে হ্যাঁ, এ মন্দিরে কেবল আছেন দেবী দ্রাক্ষাণী, কোনো ভৈরব নেই ওনার। রাজন জানেন উর্মির মুখ নিঃসৃত প্রত্যেকটি কথাই কি অর্থ বহন করে। একদন্ত বিশেষ পাত্তা দেয় না। রাজন জানেন মন্দিরের গুপ্ত কক্ষে আছেন জন্মেঞ্জয়ের প্রস্তরীভূত শরীর, যা স্বয়ং কালভৈরবের আধার। অষ্টসিদ্ধি সাধক রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস ও যোগিনী উর্মিমালার তপ ও ভক্তি দেবীকে তুষ্ট করেছে। বিশেষ তিথি আগমনে দেবী প্রকট হবেন নিজে, আর নিজ হস্তে পাপের সংহার করবেন। কোনো অশুভ শক্তি তাকে ঠেকাতে পারবে না। তাই সব কিছু সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য রাজন সেটাই করে যাচ্ছেন যেটা একদন্ত দেখে স্বাভাবিক মনে করবে। উর্মিমালা গর্ভগৃহে প্রবেশ করে। দেবী মূর্তির সূক্ষ্ম সূক্ষ্ম ফাটল রাজন ও উর্মি দেখতে পায় স্পষ্ট, কিন্তু একদন্তের কুটিলতা ভরা দুটো চোখ তা দেখতে অক্ষম। উর্মি দেবীর চরণে হরিদ্রা চর্চিত করে। তারপর একটি পুষ্পমালা দেবীর গলায় পরিয়ে দিয়ে নিষ্ঠাভাবে উচ্চারণ করে দেবীর বন্দনা। উর্মির চোখ বন্ধ, ভক্তির ভাবে সে বিভোর। রাজন দেখেন দেবীর মূর্তির মধ্যে চক্ষু যেন জীবন্ত হয়ে উঠছে। রাজন শিহরিত হন কুলদেবীর ত্রিনয়ন সচক্ষে দর্শন করে। মনে মনে রাজন দেবীকে ডাকেন। দেবীকে রাজন প্রার্থনা করেন যেন উচিত সময়ে তিনি আবির্ভূতা হয়ে উর্মির সাথে সাথে 365 ঝাঁক শিশুর জীবনও রক্ষা করেন। এদিকে নিশ্চয়ই উর্মির মা ও কেঁদে কেঁদে সারা হচ্ছে মেয়ের আসন্ন মৃত্যুর কথা ভেবে।